আপনি অনেক জ্ঞানী হতে পারেন, তবে আজকে যে বিষয়টা আলোচনা করব আমি মোটামুটি হলপ করেই বলতে পারি এই বিষয়টা আপনি জানেনই না। আপনাকে যদি বলা হয় আপনি যদি আপনার ওয়াইফকে তালাক দিতে চান তাহলে নোটিশ কার নিকট পাঠাবেন, আপনি নিশ্চয়ই বলবেন যে ওয়াইফকে যেহেতু তালাক দিব তাহলে নোটিশটা ওয়াইফকেই দিতে হবে, কিন্তু আইন কিন্তু সে কথা বলছে না। আপনি যদি আপনার ওয়াইফকে তালাক দিতে চান তাহলে নোটিশ পাঠাতে হবে চেয়ারম্যানের বরাবর। কি রাগ করলেন? রাগ করার কিছু নাই, আমি আইনে যেটা রয়েছে সেটাই বলছি। তালাকের নোটিশ মূলত পাঠানো হয় মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 সালের 7 ধারা অনুযায়ী। সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে নোটিশ কিভাবে সার্ভ করতে হবে বা তালাকের নোটিশ কিভাবে পাঠাতে হবে। চলুন সংশ্লিষ্ট ধারাটি দেখে আসি। তালাকের এই ধারায় বলা হয়েছে, Any man who wishes to divorce his wife shall, as soon as may be after the pronouncement of talaq in any form whatsoever, give the chairman notice in writing of his having done so, and shall supply a copy thereof to the wife. এর অর্থ হলো, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে চাইবেন, তিনি তালাক দেওয়ার পর যত দ্রুত সম্ভব চেয়ারম্যানকে লিখিতভাবে নোটিশ পাঠাবেন এবং সেই নোটিশের কপি একটা স্ত্রীকে পাঠাতে হবে। অর্থাৎ কোনো পুরুষ যদি তার ওয়াইফকে তালাক দেয় তাহলে সেক্ষেত্রে সেই নোটিশটা পাঠাতে হবে মূলত চেয়ারম্যান বরাবর এবং সেই নোটিশের কপি পাঠাতে হবে তার ওয়াইফ বরাবর। হ্যাঁ, আইনে কিন্তু এই কথাটাই বলা রয়েছে। এখানে দেখুন, এনি ম্যান হু উইশেস টু ডিভোর্স, অর্থাৎ কোনো পুরুষ যদি তার ওয়াইফকে তালাক দিতে চায়, অ্যাজ সুন অ্যাজ মে বি আফটার দ্য প্রোনাউন্সমেন্ট অফ তালাক, অর্থাৎ যত দ্রুত সম্ভব তালাক উচ্চারণের পর, যত দ্রুত সম্ভব, এনি ফ্রম হোয়াটসোএভার গিভ দ্য চেয়ারম্যান নোটিস ইন রাইটিং অফ হিজ হ্যাভিং ডান সো, অর্থাৎ তিনি যে তালাকটা উচ্চারণ করেছেন সেটা যত দ্রুত সম্ভব চেয়ারম্যানের নিকট নোটিশ আকারে প্রেরণ করতে হবে। অ্যান্ড শ্যাল সাপ্লাই কপি দেয়ারঅফ টু দ্য ওয়াইফ, অর্থাৎ এবং ওইটার যে কপিটা রয়েছে সেটা তার ওয়াইফ বরাবর প্রেরণ করতে হবে। তাহলে এখানে কি আসলো, যে যদি কেউ তালাক দিতে চায় তাহলে তালাকের নোটিশ পাঠাতে হবে চেয়ারম্যানের বরাবর এবং সেই নোটিশের কপিটা পাঠাতে হবে তার ওয়াইফ বরাবর। এই আইনটা 1961 সালে পাকিস্তান পিরিয়ডে আইয়ুব খান যখন ক্ষমতায় ছিলেন তখন করা হয়েছে। এখনও বাংলাদেশে বর্তমানে এই আইনটাই প্রচলিত রয়েছে। এই আইনটা আপনার কেমন লাগলো, এর যদি কোনো সাজেশন থেকে থাকে কমেন্টসে জানাবেন এবং এ ধরনের আরও নতুন নতুন বিষয় জানার জন্য আমাকে ফলো করবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে এই নতুন বিষয়টি বন্ধুদের জানাতেও সহযোগিতা করুন। ধন্যবাদ।